বন্ধুরা, একদিকে আছে বলিউডের বাদশাহ কিং খান এবং অন্যদিকে আছে মিস্টার বিস্ট। আজকে আমরা এই দুজনের লাইফস্টাইল নিয়েই কম্পারিজন করব যে কে সেরা এবং মিস্টার বিস্ট ভিডিও দেখে এত টাকা কিভাবে আয় করেন এবং শাহরুখ খান ফিল্মের জন্য ঠিক কত টাকা চার্জ করেন। এবং বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে কার ধন সম্পত্তি কত এবং কে কী গাড়ি ব্যবহার করেন, কার লাক্সারি লাইফস কেমন এবং কে কত টাকা চার্জ করেন ফিল্ম থেকে এবং মিস্টার বিস্ট এত টাকা ভিডিও থেকে কীভাবে পান। তো আজকের ভিডিওতে থাকছে এই সব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনারা কার ফ্যান সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, মিস্টার বিস্ট নাকি SRK। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই থাকছে SRK। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বন্ধুরা, আমরা যেমনটি জানি শাহরুখ খানকে বলিউডের বাদশা বলা হয়, যাকে বলে কিং খান। এখন শাহরুখ খানের মোট সম্পত্তির পরিমাণ $800 মিলিয়ন এবং শাহরুখ খানের পরেই সম্পত্তির দিক থেকে আছেন বলিউডে অমিতাভ বচ্চন। বন্ধুরা, আমরা এটা সকলেই জানি যে বিলাসিতার দিক থেকে অন্য অ্যাক্টররা শাহরুখ খানের ধারের কাছেও কখনো আসতে পারবে না। বন্ধুরা, চলুন জেনে আসি শাহরুখ খান কিভাবে এত ধনী হলো এবং একটা কথা কি, শাহরুখ খানকে এমনি বালিউডের বাদশা বলা হয় না। বন্ধুরা, শাহরুখ খান সত্যি খুবই ইন্টেলিজেন্ট। শাহরুখ খান এটা জানে যে কখন কোথায় কত টাকা ইনভেস্ট করতে হবে। শাহরুখ খানকে এমনি বলিউডের বাদশা বলা হয় না। বন্ধুরা, শাহরুখ খান হাতে যেই ঘড়িগুলো ব্যবহার করে থাকেন, ঘড়িগুলো কোটি টাকার উপরে দাম এবং ওই ঘড়িগুলো ট্যাগুয়ার কোম্পানির হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে আসি শাহরুখ খান একটি সিনেমার জন্য কত টাকা চার্জ করে থাকেন। বন্ধুরা, শাহরুখ খান একটি সিনেমার জন্য 150 থেকে 250 কোটি টাকা চার্জ করে থাকেন। বন্ধুরা, শাহরুখ খান 1992 সালে সিনেমা করেছিল এবং তার প্রথম সিনেমাটির নাম হচ্ছে দিওয়ানা। এবং বন্ধুরা, সব থেকে অবাক করা বিষয় হচ্ছে দিওয়ানা সিনেমা থেকে শাহরুখ খান আয় করেছিলেন 4 লক্ষ টাকা। এবং বন্ধুরা, শাহরুখ খানের ইন্ডিয়াতে একটা ক্রিকেট টিমও কেনা আছে, যার লসেরটাও তার পকেট থেকেই যায় এবং লাভেরটাও তার পকেটেই আসে। একটু আগেই আপনারা যেমনটা জানতে পারলাম, শাহরুখ খান সঠিক জায়গায় ইনভেস্ট করতে জানে। এই জন্যই শাহরুখ খানকে বলিউডের বাদশা বলা হয় এবং এই জন্যই তার এত ধন সম্পদ। বন্ধুরা, শাহরুখ খানের এতগুলো টাকা শুধু সিনেমা থেকেই আসেনি, তার সিনেমার একটা প্রোডাকশনও আছে নিজেরই, যার নাম হচ্ছে রেড চিলিস এন্টারটেনমেন্ট। এবং 2016 সাল থেকে দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন শাহরুখ খান। পৃথিবীর বিভিন্ন দেশে শাহরুখ খানের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকেই শাহরুখ খান কোটি কোটি টাকা আয় করে থাকেন প্রতি মাসে। এবং বন্ধুরা, শাহরুখ খানের IPL টিমের নাম হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং এই টিমটি শাহরুখ খান 800 কোটি টাকা দিয়ে কিনেছিলেন। বন্ধুরা, শাহরুখ খান জন্মগ্রহণ করেছিলেন 1965 সালে। তো সেই হিসেবে শাহরুখ খানের মোট বয়স এখন 58 বছর, কিন্তু তার ফেসের এই গুড লুকিং দেখে এখনও 25 বছরের যুবকই মনে হয়। তিনি এই বয়সে এসেও তার শরীর এবং ফিটনেসকে অনেক গুরুত্ব দিয়ে থাকেন, এই জন্যই তার হ্যান্ডসাম গুড লুকিং এখনও আছে। এর পাশাপাশি শাহরুখ খান একজন ফিল্ম প্রডিউসার এবং বিজনেসম্যানও। তো চলুন এবারে শাহরুখ খানের ফ্যামিলির সাথে পরিচিত হওয়া যাক। শাহরুখ খানের ওয়াইফের নাম হচ্ছে গৌরী খান এবং শাহরুখ খানের ওয়াইফ হচ্ছে ফিল্ম প্রডিউসার এবং ফ্যাশন ডিজাইনার। বন্ধুরা, শাহরুখ খানের 2টি ছেলে রয়েছে, বড় ছেলের নাম আরিয়ান খান এবং ছোট ছেলের নাম আব্রাহাম খান। এবং শাহরুখ খানের একটি মেয়েও রয়েছে, যার নাম সুহানা খান। এবং চলুন আমরা শাহরুখ খানের বাড়ি সম্পর্কে একটু জানি। শাহরুখ খানের সবচেয়ে দামি বাড়ি যেটি, সেটি হচ্ছে মুম্বাই রয়েছে। বাড়িটির নাম হচ্ছে মান্নাত, যেই বাড়ির দাম এখন প্রায় 200 কোটি টাকারও উপরে। তার এই বাড়িটি 5 স্টার হোটেলের থেকেও কম নয়। তার এই বাড়িতে 5 স্টার হোটেলের সকল সুবিধাই আছে। প্রতি ওকেশনে শাহরুখ ভক্তরা শাহরুখ খানকে দেখার জন্য এই বাড়িতে এসে থাকে। এছাড়াও দিল্লি, দুবাই ও লন্ডনেও শাহরুখ খানের লাক্সারিয়াস বাড়িঘর রয়েছে। বন্ধুরা, সবচেয়ে ভালো যে বিষয়টি হচ্ছে, শাহরুখ খান সবসময় শুধু বিলাসিতাই করেন না, তারই কোটি কোটি টাকা দিয়ে শাহরুখ খান বিভিন্ন জায়গায় চ্যারিটিও করে থাকেন, বিভিন্ন সংস্থায়। অবাক করা বিষয় হচ্ছে, করোনা চলার সময় শাহরুখ খান প্রতিদিন 5000 মানুষের খাওয়ার ব্যবস্থা করত, যেটা খুবই ভালো লেগেছে সবারই এবং মানুষের উপকারও হয়েছিল। এবং বন্ধুরা, এখানেই শেষ নয়, ক্যান্সারের রোগীদের চিকিৎসার জন্য শাহরুখ খান IPL থেকে জেতা টাকা সম্পূর্ণই দান করে দিয়েছিল এই ক্যান্সার রোগীদের জন্য। আপনি শাহরুখ ভক্ত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। বন্ধুরা, টাইমস অফ ইন্ডিয়ার পত্রিকা অনুযায়ী শাহরুখ খান প্রতি বছর 250টিরও বেশি বিয়ের ইনভিটেশন পেয়ে থাকেন এবং এই বিয়েতে যাওয়ার জন্য তিনি কোটি কোটি টাকা চার্জ করে থাকেন। এছাড়াও বন্ধুরা, শাহরুখ খান অনেক নামি দামি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করে থাকেন, যেগুলো CR7 এর কাছেও আছে। বন্ধুরা, সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে কি, এই তথ্যটি হয়তো অনেকেই জানেন না যে শাহরুখ খানের পাকিস্তানের পূর্ব বাড়ি আছে, মানে শাহরুখ খানের পূর্বপুরুষেরা পাকিস্তানের বাসী। তো বন্ধুরা, শাহরুখ খানকে নিয়ে আজকের মতন এতটাই ছিল। কারা কারা শাহরুখ খানের ফ্যান সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো বন্ধুরা, চলুন এবারে শুরু করা যাক মিস্টার বিস্টকে নিয়ে। বন্ধুরা, মিস্টার বিস্টকে কেই বা না চেনে, বিশ্বের 1 নম্বর ধনী ইউটিউবার, যাকে ইউটিউবের আইকন বলা হয় বা ইউটিউবের রাজা বলা হয়।
তো বন্ধুরা, আপনারা যেমনটি জেনে থাকেন মিস্টার বিস্ট ইউটিউবে চ্যালেঞ্জিং ভিডিও আপলোড করে থাকেন এবং এই চ্যালেঞ্জগুলো জেতার পরে মানুষকে তিনি কোটি কোটি টাকা দান করে দিয়ে থাকেন কিছু না বুঝে শুনেই। তো বন্ধুরা, প্রশ্ন হলো মিস্টার বিস্ট এত টাকা কোথায় পান? তো এখানে আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, মিস্টার বিস্টের অফিসিয়াল ইউটিউবে 7টি চ্যানেল আছে এবং সেখান থেকে তিনি প্রতি মাসে 1 বিলিয়ন ভিউজ পেয়ে থাকেন এবং যেখান থেকে তিনি হাজার হাজার কোটি টাকা অর্জন করে থাকেন। এবং শুধু এখানেই শেষ নয়, মিস্টার বিস্টের আরও বিভিন্ন ভাষায় 46টি ইউটিউব চ্যানেল আছে যেখান থেকে তিনি আরও হাজার হাজার কোটি টাকা আয় করে থাকেন। এবং বন্ধুরা, আপনারা আরও জেনে অবাক হবেন যে মিস্টার বিস্টের ইনকাম এখানেই শেষ নয়। মিস্টার বিস্টের রয়েছে পৃথিবীর সবথেকে বড় চকলেট কোম্পানি ফেস্টিভ্যাল বার। এছাড়া তো মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলে প্রতি বিশ্বের অ্যাডগুলো তো শো হচ্ছে, এখান থেকেও তিনি পান ভালো একটি অ্যামাউন্ট। অন্যদিকে আপনারা সকলেই জানেন মিস্টার বিস্ট নিজের ভিডিওতে বিভিন্ন অ্যাড স্পন্সর করে থাকেন বা বিভিন্ন কোম্পানিকে তিনি স্পন্সর করে থাকেন, এখান থেকেও তিনি ভালো কিছু অ্যামাউন্ট পান। মিস্টার বিস্টের রয়েছে বিভিন্ন টয় কোম্পানি যেগুলোকে আমরা সকলেই মিস্টার বিস্ট গেম বলেই চিনে থাকি। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে মিস্টার বিস্ট এত টাকা ঠিক কোথা থেকেই পান। এবং বন্ধুরা, এখন আমি আপনাদের মাঝে বলে দিতে চাই মিস্টার বিস্টের এখন মোট সম্পত্তির পরিমাণ ঠিক কত। সব থেকে মজার বিষয় হচ্ছে মিস্টার বিস্ট শাহরুখ খানকেও সম্পত্তির দিক থেকে ছাড়িয়ে গেছে। শাহরুখ খানের মোট সম্পত্তির পরিমাণ এখন 800 মিলিয়ন ইউএস ডলার এবং মিস্টার বিস্টের মোট সম্পত্তির পরিমাণ 1 বিলিয়ন ইউএস ডলার। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে মিস্টার বিস্ট শাহরুখ খানকেও ছাড়িয়ে গেছেন সম্পত্তির দিক থেকে। বর্তমানে শাহরুখ খানের থেকে মিস্টার বিস্ট এগিয়ে আছেন সম্পত্তির দিক থেকে। এবং বন্ধুরা, আপনারা এটা জেনে অবাক হবেন যে মিস্টার বিস্টের আসল নাম জিমি ডোনাল্ডসন, তাকে তার বন্ধুরা জিমি বলেই ডাকে। এবং আরও একটি কথা, মিস্টার বিস্ট হচ্ছেন আমেরিকার বাসিন্দা। এবং বন্ধুরা, আপনারা হয়তো এই বিষয়টি জানেন না যে মিস্টার বিস্ট একসময় অন্যর ভিডিও শো করে বা অন্যের ভিডিও এডিটিং করেই $3000 মতন একটা অ্যামাউন্ট পেত এবং তাই দিয়ে সে কাজ করত। তো আজকে মিস্টার বিস্টের কঠোর পরিশ্রম মিস্টার বিস্টকে আজকে এখানে এনেছে। বন্ধুরা, সবচেয়ে মজার বিষয় হচ্ছে মিস্টার বিস্টের যখন 40 মিলিয়ন সাবস্ক্রাইবার ডান হয়ে যায় তখন তিনি 40টি ল্যাম্বরগিনি তাদের সাবস্ক্রাইবারদেরকে দিয়েছিলেন। মিস্টার বিস্টের ভাষায় বলতে গেলে যাকে বলে এক কথায় এটা পাগলামো। এবং বন্ধুরা, আরও একটি কষ্টকর কথা হচ্ছে মিস্টার বিস্ট ইউটিউবার হওয়ার জন্য তার বাড়ি ছেড়ে দিয়েছিলেন এবং তার বাড়ির লোক তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এবং তিনি পড়াশোনাও ছেড়ে দিয়েছিলেন এই ইউটিউবিংয়ের জন্য। একটা জিনিস খারাপ হয়নি, সে সেদিন পড়াশোনা করলে আজকে হয়তো আমরা এত ভালো একজন ইউটিউবারকে পেতাম না। আর এমনিতেও মিস্টার বিস্ট পড়ালেখায় দুর্বল ছিলেন। মিস্টার বিস্ট শুধু একজন ইউটিউবারই নয়, তিনি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও বিজনেসম্যান। তিনি র্যান্ডমলি 2012 সাল থেকে ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছেন এবং 2017 সালের পর থেকেই তার ভিডিওগুলো ভাইরাল হওয়া শুরু করে এবং তারপর থেকে মিস্টার বিস্টকে আর পিছে ঘুরে তাকাতে হয় না। এবং মিস্টার বিস্ট তার চ্যানেলে শুরুতেই গেমিং ভিডিও আপলোড দিত। এখন বর্তমানে মিস্টার বিস্টের বয়স হচ্ছেন 25 বছর। মিস্টার বিস্টের প্রথম ভিডিওটির নাম ছিল রোস্ট মিস্টার বিস্ট এবং এই ভিডিওর পর থেকেই মানুষ মিস্টার বিস্টকে চিনতে পারে। মিস্টার বিস্ট র্যান্ডমলি মানুষকে ধরতেন এবং $1000 দান করতেন এবং মিস্টার বিস্টের ইউনিক কন্টেন্টগুলোর জন্যই মানুষ অল্প সময়ের ভিতরে তাকে ভাইরাল করে দেয়। তারপর থেকেই মিস্টার বিস্ট এই ধরনের ভিডিও আপলোড দিতে থাকেন এবং মিস্টার বিস্টের সবথেকে দামি জিনিস হচ্ছে তার প্রাইভেট জেট বিমান। শুধুমাত্র 2023 সালেই মিস্টার বিস্ট 3টি বিমান কিনেছেন। এই 3টি বিমানের মূল্য হচ্ছে 7.5 মিলিয়ন ইউএস ডলার। তার ব্যক্তিগত 2টি বিমান সে তার ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করে ফেলেছে। একটি বিমান ক্র্যাশ করেছে এবং অন্য বিমান একটি ইউটিউবারকে তিনি দিয়ে দিয়েছেন। তবে ভাগ্য ভালো থাকাতে মিস্টার বিস্ট সেদিন বেঁচে যায় এবং বর্তমানে তার কাছে রয়েছে মোট এখন একটি জেট বিমান। তার 3 নম্বর বিমানটি মিস্টার বিস্ট তার বিভিন্ন দেশে কাজে যাওয়ার জন্য ব্যবহার করে থাকেন। মিস্টার বিস্ট তার জীবনে অনেকগুলো বাড়ি ক্রয় করেছেন যার দাম প্রায় 50 মিলিয়ন ইউএস ডলার। শুনলে হয়তো অবাক হবেন, বাংলা টাকায় প্রায় 600 কোটি টাকারও উপরে। মিস্টার বিস্ট আসলে নর্থ ক্যারোলিনাতেই বসবাস করেন। মিস্টার বিস্ট এখানে একটি হেডকোয়ার্টারও তৈরি করেছেন। মিস্টার বিস্টের এই স্টুডিওটি এতই বড় যে তার সব এমপ্লয়িরা এখানেই বসবাস করে। মিস্টার বিস্ট এই পাড়াটির প্রায় অর্ধেক জায়গাটাই কিনে নিয়েছেন যার মূল্য প্রায় 50 মিলিয়ন ইউএস ডলার, এটিকে বাংলা টাকায় গুনলে প্রায় 600 কোটি টাকারও উপরে। চলুন এবার আমরা জেনে নেই মিস্টার বিস্টের এক একটি প্লে বাটনের দাম কত। মিস্টার বিস্টের এক একটি প্লে বাটনের দাম 1.4 মিলিয়ন ইউএস ডলার, যেটি কিনা তার একটি চ্যালেঞ্জিং ভিডিওর প্রায় 3 গুণ অ্যামাউন্ট। ভাবা যায়
মিস্টার বিস্টের কাছে 50 মিলিয়নের প্লে বাটন রয়েছে, এমনকি 100 মিলিয়নেরও প্লে বাটন রয়েছে। এছাড়াও 200 মিলিয়নেরও প্লে বাটন রয়েছে মিস্টার বিস্টের কাছে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে মিস্টার বিস্টের 200 মিলিয়নের যে প্লে বাটনটি হুবহু মিস্টার বিস্টের লোগো কপি করে ওটা বানানো হয়েছে মিস্টার বিস্টের জন্য। মিস্টার বিস্টের কাছে রয়েছে 90টি প্লে বাটন, যেগুলো তিনি তার ইন্টারন্যাশনাল ইউটিউব চ্যানেলগুলো থেকেই পেয়েছেন। পৃথিবীর বিভিন্ন ভাষায় মিস্টার বিস্টের প্রায় 46টি ইউটিউব চ্যানেল রয়েছে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে মিস্টার বিস্টের সবথেকে বড় যে ইউটিউব চ্যানেলটি আছে, ওই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো প্রতি দেশে ডাবেট করে ছাড়া হয়। এই সব কারণের জন্যই মিস্টার বিস্টের পপুলারিটি দিন দিন বেড়েই চলেছে। এবং মজার বিষয় হচ্ছে মিস্টার বিস্টের এক একটি ইউটিউব চ্যানেল থেকে 3 থেকে 4টি প্লে বাটন রয়েছে। মিস্টার বিস্টের কাছে 50টি সিলভার প্লে বাটন রয়েছে, এছাড়া 20টি গোল্ডেন প্লে বাটনও রয়েছে। এর পাশাপাশি 10টি ডায়মন্ড প্লে বাটন রয়েছে। এবং মিস্টার বিস্টের যে স্টুডিওটি রয়েছে এটি দেখে বলিউডও হিংসা করে। প্যারামাউন্ট ডাইস এবং ডিজনি প্লাস এরা তো কেনার জন্য বসেই রয়েছে। মিস্টার বিস্ট বলেছেন, আমি যখন ইউটিউব থেকে অবসর করব, হয় প্যারামাউন্ট ডাইস না ডিজনি প্লাস, এই দুটোর একটাকেই তার স্টুডিওটি দিয়ে দেওয়া হবে। এবং সবথেকে অবাক করা যে বিষয়টি হচ্ছে মিস্টার বিস্টের এই স্টুডিওর জায়গা প্রায় একটা এয়ারপোর্টের জায়গার থেকেও বেশি। মিস্টার বিস্টের এই স্টুডিওতে প্রায় 100টিরও উপরে রুম রয়েছে তাদের এমপ্লয়ীদের জন্য, এবং মিস্টার বিস্ট এখানে নিজেই থাকেন। এছাড়াও রয়েছে মিস্টার বিস্টের কাছে বিভিন্ন ধরনের দামি দামি গাড়ি, এবং তিনি বর্তমানে টেসলা ব্যবহার করছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। মিস্টার বিস্টকে আপনার কেমন লাগে, এবং আপনি যদি মিস্টার বিস্টের ফ্যান হয়ে থাকেন ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো আপনি কার ফ্যান, মিস্টার বিস্ট নাকি শাহরুখ খান, সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং বন্ধুরা, ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।